সদ্গ্রন্থ পাঠ করছিলাম শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত। আচার্য বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজ পাঠ করছি পর্ব 147। স্বামীজি ধর্মব্যাখ্যায় আকৃষ্ট হইয়া বহু নরনারী তাঁহার শিষ্যত্ব গ্রহণ করিতে লাগিলেন। ডাক্তার স্ট্রিট নামক জনৈক ভক্তিমান শিষ্য সংসার ত্যাগ করিবার সংকল্প করায় স্বামীজি তাহাকে সন্ন্যাস প্রদান করিয়া স্বামী যোগানন্দ নাম প্রদান করিলেন। এইরূপে 1 বৎসরের মধ্যে 3 জন সুপণ্ডিত শিষ্যকে সন্ন্যাস ব্রতে দীক্ষিত করিয়া স্বামীজি তাহাদের সাহায্যে বেদান্ত ও যোগের ক্লাসগুলি চালাইতে লাগিলেন। দলে দলে নরনারী স্বামীজির উপদেশে অনুপ্রাণিত হইয়া নিজেদের বৈদান্তিক বলিয়া প্রচার করিতে লাগিলেন। স্বামীজির অন্যতমা শিষ্যা আমেরিকার সমসাময়িক শ্রেষ্ঠ কবি ও লেখিকা মিসেস এল্লা হুইলার উইলকক্স 1907 সালের 26শে মে নিউ ইয়র্ক আমেরিকান পত্রিকায় স্বামীজির কথা আলোচনা করিতে গিয়া যে সুদীর্ঘ প্রবন্ধ লিখিয়াছিলেন, উহা পাঠ করিলে নিঃসন্দেহে বোঝা যায় যে কোনো চিন্তাশীল ব্যক্তি তাহার বক্তৃতা ক্লাসগুলিতে যোগ দিয়াছেন তিনি মুগ্ধ হইয়া তাহার শিষ্যত্ব গ্রহণ করিয়াছেন, অথবা উন্নততর শান্তিপ্রদ জীবন গঠন করিবার প্রচুর উপাদান পাইয়াছেন। মিসেস উইলকক্স লিখিয়াছেন, 12 বৎসর পূর্বে ঘটনাক্রমে একদিন সন্ধ্যাবেলায় শুনিলাম ভারতবর্ষ হইতে বিবেকানন্দ নামে জনৈক দর্শন শাস্ত্রাধ্যাপক নিউ ইয়র্কে আসিয়াছেন এবং আমার বাড়ির কয়েকখানা বাড়ি পরেই এক স্থানে নিয়মিত রূপে বক্তৃতা প্রদান করিতেছেন। আমিও আমার স্বামী কৌতূহলবশত তাহার বক্তৃতা শ্রবণ করিতে গিয়াছিলাম এবং 10 মিনিট যাইতে না যাইতেই অনুভব করিলাম আমরা সূক্ষ্ম জীবনপ্রদ রহস্যময় এক ভাবরাজ্যে নীত হইয়াছি। আমরা মন্ত্রমুগ্ধবৎ রুদ্ধশ্বাসে বক্তৃতার শেষ পর্যন্ত শ্রবণ করিয়াছিলাম। বক্তৃতান্তে আমরা নূতন সাহস, নূতন আশা, নবীন শক্তি, অভিনব বিশ্বাস লইয়া জীবনের দৈনন্দিন বৈচিত্র্যের মধ্যে আসিয়া পড়িলাম। আমার স্বামী বলিলেন, ইহাই দর্শনশাস্ত্র, ইহাই ঈশ্বর ধারণা। আমি বহুদিন হইতে যাহা অন্বেষণ করিতেছি, ইহা সেই ধর্ম। ইহার পর কয়েক মাস ধরিয়া তিনি আমাকে সঙ্গে লইয়া স্বামী বিবেকানন্দের প্রাচীন ধর্ম ব্যাখ্যা শ্রবণ করিতে এবং তাহার অসাধারণ মনের সত্য রত্নসমূহ, শক্তি ও মাহাত্ম্য সম্বন্ধীয় চিন্তাগুলি সংগ্রহ করিতে গমন করিতেন। কখনো কয়েক রাত্রি বিরক্তি ও উৎকণ্ঠায় অনিদ্রায় যাপন করিয়া তিনি স্বামীজির বক্তৃতা শ্রবণ করিতে যাইতেন এবং বক্তৃতান্তে বাহিরে আসিয়া হিমমলিন রাজপথে ভ্রমণ করিতে করিতে হাসিয়া বলিতেন, এখন আমি সুস্থ হইয়াছি, আর বিরক্তির কিছুই নাই। মানবাত্মা সম্বন্ধীয় উদার ও বিস্তৃত ধারণা লইয়া আমার কর্তব্যকর্ম আনন্দের মধ্যে যোগদান করিব।